দেখতে পাচ্ছেন যত দূর দেখতে পাবেন এখানে জঙ্গল আর জঙ্গল। সুন্দরবন ইলিশ উৎসব উপলক্ষে চলে আসুন সুন্দরবনে। রয়েছে ইলিশ মাছের নানান ধরনের পদ, সাথে চিংড়ি, এছাড়াও খাসির মাংস এবং ইলিশ বিরিয়ানির স্বাদ। আপনারা লঞ্চে বসে বসে বাঘ দেখার রোমহর্ষক প্রত্যাশায় 3 দিন 2 রাত্রির সুন্দরবন ট্যুর করতে পারেন। কি কি দেখবেন, কোন এজেন্সির সঙ্গে আসবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই এই ট্যুর করতে পারবেন। আপনাদেরকে কিন্তু ক্যানিং স্টেশনে আসতে হবে। যারা শিয়ালদহ থেকে আসবেন, শিয়ালদহ ক্যানিং লোকাল ধরে নেবেন। 7:42-এর লোকাল আপনারা ধরে নেবেন, তো আপনাদেরকে ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে। ক্যানিং স্টেশনেই আপনি যেই ট্যুর এজেন্সির সঙ্গে ট্যুর করবেন তাদের কিন্তু প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবে। হাতে দেখবেন তারা তাদের যে ট্যুর এজেন্সি সেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং অসংখ্য দেখবেন অটো রয়েছে সেখানে। তো আপনার যে ট্যুর এজেন্সির সঙ্গে আপনি যাবেন, আমরা গিয়েছিলাম সুন্দরবন লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে, দুর্দান্ত সার্ভিস দিয়েছে। সমস্ত কিছু কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। তাদের ব্যবহার থেকে শুরু করে এবং আপ্যায়ন থেকে শুরু করে খাওয়া দাওয়ার স্বাদ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অমায়িক ছিল। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্যানিং স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে দেখছেন সুন্দরবন লোকনাথ ট্রাভেলস এর এরকম হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওনারাই কিন্তু আপনাদেরকে এখানে অটোর ব্যবস্থা করে দেবে। বলে রাখি, আপনারা এই যে ট্যুরটি করবেন, এই যে ক্যানিং পর্যন্ত আসলেন, ক্যানিং পর্যন্ত আসা আপনার নিজস্ব খরচ। এবার ক্যানিং থেকে যে অটোতে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে লঞ্চে, এখান থেকে কিন্তু সমস্ত খরচ আপনি যে ট্যুর এজেন্সির সঙ্গে যাবেন তিনি কিন্তু বহন করবে। আপনাদেরকে আর কোনো টাকা খরচ করতে হবে না। ক্যানিং স্টেশন থেকে অটোয় করে 17 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আপনাদেরকে সোনাখালী ঘাটে নিয়ে আসা হবে। এখানে আপনাদের জন্য লঞ্চ অপেক্ষা করবে। আপনাদের যে নির্দিষ্ট লঞ্চ সেখানে আপনারা উঠে পড়বেন। আমরা লঞ্চে উঠে গিয়েছি এবং সকালেই কিন্তু আপনাদেরকে এরকম ব্রেকফাস্ট দেওয়া হবে। আমাদেরকে ব্রেকফাস্ট হিসাবে লুচি, আলুর দম এবং একটি রসগোল্লা মিষ্টি দেওয়া হয়েছিল এবং যার স্বাদও কিন্তু ছিল দুর্দান্ত। দুপুরে কি কি মেনু রয়েছে? দুপুরে আছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, সর্ষে ইলিশ, আর চাটনি, পাঁপড়, ডাল। আর এখন আমুদা মাছের ভাজা হবে নাকি? সকালে ঠিক হলো লুচি, আলুর দম, মিষ্টি, তারপরে আলুর তো আমুদ মাছ ভাজা, ব্রেকফাস্ট খেতে না খেতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আপনাদেরকে এরকম মাজা দেওয়া হবে। এই ছিল আমাদের লঞ্চ। লঞ্চের নাম ছিল জয়া। এখানে আমাদের সহযাত্রীরা রয়েছে যারা আজ আমাদের কাছে অপরিচিত, কিন্তু আপনি যেদিনে বাড়ি ফিরবেন সকলেই কিন্তু আপনার কাছে পরিচিত হয়ে যাবে। তো কিছু সময় পরেই আপনাদেরকে কিন্তু এরকম চা দেওয়া হবে এবং প্রতিদিনই কিন্তু আপনাদেরকে 2 থেকে 3 বার কিন্তু এরকম চা পরিবেশন করা হবে। তো চা খাওয়ার পর হঠাৎই যেহেতু বর্ষা বর্তমানে চলছে, তো বৃষ্টি নেমে গিয়েছিল। এরকম বৃষ্টিরও উপভোগ আপনারা লঞ্চে যেতে যেতে করতে পারবেন বর্তমানে সুন্দরবন ইলিশ উৎসবে আসলে। তারপর আপনাদেরকে দুপুরে দেওয়া হবে এরকম আমুদে মাছের ভাজা। তো আমুদে মাছের ভাজা যার টেস্টও কিন্তু ছিল খুবই দুর্দান্ত। তো যদি আপনারা যা আরো নিতে চান সেটাও কিন্তু দেওয়া হচ্ছে, মানে বেশিরভাগ জিনিসই কিন্তু আপনাদেরকে যাচাই করে করে দেওয়া হচ্ছে, যে একবার দিয়েই যে শেষ সেরকম কিন্তু নয়, আমি চাইলে কিন্তু আবারও দেওয়া হচ্ছে। গোসাবাতে আমাদের এখানে লঞ্চ দাঁড়িয়েছে এবং এখানে আমরা দুটো টুরিস্ট স্পট রয়েছে, সেই দুটো টুরিস্ট স্পট দেখব এবং আবার আমরা এই লঞ্চে করেই আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন, মানে আমাদের যেখানে আজকে রাত্রি নিবাস হবে সেই হোটেলে কিন্তু আমরা চলে যাব। আমরা চলে এসেছি আজকের প্রথম ডেস্টিনেশন হেমিল্টন সাহেবের বাংলোতে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেমিল্টন সাহেবের বাংলো। তো অনেকটাই কিন্তু পরিত্যক্ত অবস্থায় বলতে পারেন, সেরকম সংস্কার হয়নি। আগে অনেক পুরনো ইতিহাস এই হেমিল্টন সাহেবের বাংলোর সঙ্গে জড়িত রয়েছে। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হেমিল্টন সাহেবের বাংলো।
এই মুহূর্তে আমরা সুন্দরবন ট্রিপের প্রথম দিনের দ্বিতীয় যে ডেস্টিনেশন অর্থাৎ রবীন্দ্রনাথের বেকন বাংলো সেখানে চলে এসেছি। তো আপনাদেরকে বেকন বাংলোটা দেখাচ্ছি। দেখুন আমার ঠিক পেছনেই রয়েছে বেকন বাংলো। বেকন বাংলোতে এখানে দেখতে পাবেন দুটো মূর্তিও রয়েছে, সেই মূর্তিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো এটাই হচ্ছে প্রথম দিনের দ্বিতীয় ডেস্টিনেশন এবং ফাইনাল ডেস্টিনেশন। এরপরেই কিন্তু আপনাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হবে। আপনি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আসবেন আপনাদেরকে প্রথমে কিন্তু প্রথম দিনে যে ট্যুরটা হয়ে থাকে, প্রথম দিনে কিন্তু হেমিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো এই দুটোই দেখানো হয়ে থাকে। তারপর কিন্তু আপনাদেরকে আপনাদের যে হোটেল সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো চলুন দেখতে থাকুন রবীন্দ্রনাথের বেকন বাংলোর বেশ কিছু শট। আজকে দুপুরে আছে, তাই এই যে লেবু আছে, এই ভাত আছে, এই আলু ভাজা, ওই ডাল, মাছ যাবে, চিংড়ি মাছ, এটা ইলিশ মাছের ইলিশ, এটা হচ্ছে কচু, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে এমনি একটা কচু শাক করা হয়েছে। এই যে আমাদের চাটনি, আমাদের এই যে পাবো টোটাল আমাদের এই আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি বর্ধমান থেকে। আর এই সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সার্ভিস কী হবে? দারুণ দারুণ, একদম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ওটা একদম কাল থেকে একদম ছেলেগুলো ফার্স্ট ক্লাস সার্ভিস, ঠাকুরের তুলনা নাই, প্রচুর পরিশ্রম করছে আমাদের পেছনে। হ্যাঁ, খাইয়ে ফাটিয়ে দিচ্ছে একদম। আর রান্না দারুণ দারুণ, ঠাকুরের তুলনা হয় না রান্না। প্রথম দিন দুপুরে মেনু হিসাবে ছিল লবণ লেবু আলু ভাজা, সাদা ভাত, ডাল, সর্ষে ইলিশ, এছাড়াও চিংড়ি মাছের একটি কারি এবং পাঁপড় চাটনি। তো সুন্দরবনে লঞ্চে যেতে যেতে দুদিকের অপরূপ সৌন্দর্য এবং সুন্দরবনের নানান ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে এই স্বাদ যেন দ্বিগুণ হয়ে যাবে। যাওয়ার পথেই পড়েছিল আরেকটি টুরিস্ট স্পট বনদেবীর মন্দির। তো এই মন্দিরে দেবতা হিসাবে রয়েছে বজরংবলী অর্থাৎ হনুমানজির একটি মূর্তি রয়েছে, এছাড়াও বনদেবীর মূর্তি রয়েছে এবং সেখানে প্রতীকী হিসাবে একটি বাঘও কিন্তু রাখা রয়েছে, এছাড়াও মহাদেবের মূর্তি রয়েছে। তারপর আপনাদেরকে লঞ্চে করে পাখিরালয়ে নিয়ে আসা হবে। এখানেই কিন্তু আপনাদের জন্য হোটেলের ব্যবস্থা থাকবে। আমাদের এই হোটেলে দেওয়া হয়েছিল এবং রুমটা মোটামুটি ঠিকঠাকই ছিল, রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনাদেরকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন রাত্রি নিবাস করতে হবে। আপনারা চাইলে এসি রুমও নিতে পারেন। এসি রুম নেওয়ার জন্য আপনাদের যে ট্যুর এজেন্সি রয়েছে তাকে কিন্তু আগে থেকে বলে রাখতে হবে। সন্ধ্যাতে হোটেলে আপনাদেরকে প্রথম দিনে চাউমিন দেওয়া হবে। এছাড়াও হোটেলে আপনাদেরকে একদিন সাঁওতালি নৃত্য, সুন্দরবনের যে ট্রেডিশন নৃত্য রয়েছে বা ঝুমুর নৃত্য, তার কিন্তু ব্যবস্থা করা হবে।
নৃত্য দেখার পর রাতে ডিনারে সাদা ভাত, খাসি মাংস দেওয়া হবে। আর যারা খাসি মাংস খাবে না তাদেরকে কিন্তু ডবল ডিমের কারি দেওয়া হবে। এখানেই কিন্তু সুন্দরবনের পার্ট 1 শেষ হলো। পার্ট 2 নিয়ে খুব শিগগিরই আসছি। পার্ট 2 তে আমরা সুন্দরবনের দ্বিতীয় দিন গভীর জঙ্গলে যাওয়ার রোমহর্ষক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বাঘের দেখা পেলাম কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। এবং তৃতীয় দিনে আবার বাড়ি ফেরা সমস্ত কিছু তথ্য নিয়ে সেকেন্ড পার্ট আসছে। তো আপনারা কিন্তু যদি সুন্দরবন বর্তমানে ইলিশ উৎসব যেতে চান, আমাদের চ্যানেলের নাম করলে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস আমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেবে এবং দারুণ আতিথেয়তা, খাবারের স্বাদ থেকে শুরু করে সার্ভিস, হোটেল সমস্ত কিছু কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা সুন্দরবন ঘুরতে চান যোগাযোগ করতে পারেন। অন্যান্য এজেন্সির থেকে খুবই কম খরচে আপনারা কিন্তু এই এজেন্সির সঙ্গে ঘুরতে পারবেন এবং আমাদের চ্যানেলের নাম করলে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন।